ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ফাইটার। তো আজকে ফাইটারের দ্বিতীয় গান চলে আসছে, যে এই গানটার টাইটেল ইশক জैसा कुछ। তো এটার টিজার নিয়ে আমি কথা বলেছিলাম। তো আজকে পুরো গানটাই তারা রিভিল করছে, পুরো গানটাই নিয়ে আসছে। তো আজকে গানটা নিয়ে কথা বলবো, আসলে গানটা কেমন ছিল। তো আমি প্রথমেই এক কথায় বলি, এই গানটা যখন দেখলাম তখন আমার ব্যান ব্যান কিংবা পাঠান, তো পাঠানের গানের কথা মনে পড়লো। তো ইশক জैसा कुछ এই গানটি কিন্তু গেয়েছে বিশাল শেখর, শিল্পা রাও এবং মেলোডি, এবং গানটির মিউজিক করছেন বিশাল অ্যান্ড শেখর, এবং গানটির লিখছেন কুমার। তো গানটি খুবই সুন্দর ছিল। তো আমার কাছে সেরা গান বলে মনে হয়নি, অবভিয়াসলি গানটা সুন্দর ছিল মোটামুটি। আমার কাছে ভালো লাগছে। এখানে ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, তাদের কেমিস্ট্রি সুন্দর লাগতেছে। ঋত্বিকের ফিজিক্স, ঋত্বিক জাস্ট ফাটিয়ে দিয়েছে। তার প্রত্যেকটা গান সবসময় তাকে ভালো লাগে, এবং দীপিকা তার পারফরমেন্সও এখানে মোটামুটি ভালো। এবং ঋত্বিক রোশন তার যে ডান্স পারফরমেন্স, তো এটা আমার কাছে কিন্তু সেরা হয় নাই। এই গানটা আমি আগেও বলেছি যে ফাইটারের প্রথম গান, সেটাও কিন্তু আউটস্ট্যান্ডিং একটা গান ছিল না, এবং ইভেন এই গানটাও কিন্তু আউটস্ট্যান্ডিং কোনো গান না এখানে। হ্যাঁ, আগের গানটা যেখানে ঋত্বিক খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, তাকে দেখতেও বেশ সুন্দর লাগতেছিল। এই গানটাতেও ঋত্বিকের পারফরমেন্স সুন্দর, এবং তাকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল। তার ফিজিক্স যার জন্য খুবই সুন্দর লাগে। ঋত্বিকের আলাদাই একটা স্মার্টনেস আছে। তো দীপিকা, তার সঙ্গে মানে তাদের কেমিস্ট্রিটা খুবই সুন্দর। হ্যাঁ, কিছু কিছু ডান্স পারফরমেন্স খুব সুন্দর লাগতেছিল, কিন্তু ওভারঅল পুরো গানটা আমি যে শুনলাম, গানটার মধ্যে কিন্তু ওই সোয়াগ, ওই একটা ভাইব নাই, যার কারণে এই গানটা কিন্তু আপনার কাছে আউটস্ট্যান্ডিং বা সেরা গান বলে মনে হবে না। গানটা সত্যি এত, আমি আশা করছিলাম যে অন্ততপক্ষে এই গানটা সেরা একটা গান হবে, ফাইটারের দ্বিতীয় গান। তো সেটা কোথাও গিয়ে আমার আশা পূরণ হলো না। কোথাও গিয়ে আমি হতাশ যে তারা এইরকম গান নিয়ে আসলো। গানটা যেভাবে গেয়েছে, গানটার মিউজিকটাও খুব একটা ভালো হয় নাই, এবং যেভাবে গানটা গেয়েছে, মানে যেভাবে ভোকালটা দিয়েছে, সেদিক থেকে বলতে গেলে এটা মানে খুবই একটা বাজে গান হয়েছে। যদিও রোমান্টিক গান নিয়ে আসার ছিল, তো সেটা অন্যভাবে দুইটা গান কিন্তু প্রায় দেখতে গেলে আমার কাছে সেমই মনে হয়েছে। দুইটা গানে যে খুব একটা ডিফারেন্ট এমনটা না, দুইটা গানই প্রায় সেম। তো রোমান্টিক গান অবশ্যই অন্য একটা ধাঁচের অন্য লোকেশনে গিয়ে গানটা শ্যুট করলে বেশি ভালো হতো। অবভিয়াসলি হ্যাঁ, বিচে গানটা শ্যুট করছে, সেক্ষেত্রে গানটাতে প্রচুর টাকা খরচ করছে, যার জন্য গানটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। দীপিকা, ঋত্বিক রোশন, তাদের কেমিস্ট্রি দেখতে খুব সুন্দর লাগতেছিল, এবং আহ, ঋত্বিকের যে পারফরমেন্স সেটা ভালো লাগতেছিল। কিন্তু ওভারঅল একটা গান যখন আপনি দেখবেন, গানটা শুনবেন, তখন যেন আপনার মনে হয় যে গানটা যেন বারবার শুনতে ইচ্ছে করে, এবং সেই গানটা যেন মানুষ গুনগুন করে গায়। তো এটা এমন কোনো গান না যেটা বারবার মানুষ শুনবে কিংবা গুনগুন করে গাইবে, এরকম কোনো কিছু না। তো সেদিক থেকে গানটা সত্যি বলতে আমাকে হতাশ করছে। মোটামুটি একটা গান ছিল। তো যাই হোক, এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।